ঈশান্তকে তো খুঁজেই পাওয়া যায় না। কোথায় থাকিস সারাদিন? তোকেও তো আমি দেখি না। আমি জানি তুই যে আমাকে দেখে দৌড় দেছ, এটা আমি ভালো মতোই জানি। আমি তোকে দেখে দৌড় দিমু কেন? আমি কি তোকে ভয় পাই নাকি? না, গল্প বলার ভয়ে দৌড় দেছ? আচ্ছা বাদ দে, তুই আমাকে একটা গল্প শোনা, অনেক দিন হইছে গল্প শুনাস না। তুই খালি কস স্কুল আইসা লই, তারপর আর শুনাস না। হেই লিগা তোর বাসায় আসছি। এখন তো গল্প মনে পড়তাছে না। এখন আবার বাহানা দেছ ক্যা? যা, তোর সাথে আর চলমুই না। দাঁড়া দাঁড়া বলতাছি গল্প দাঁড়া। সত্যি তুই আমার ভালো বন্ধু। আচ্ছা ক। কি গল্প বলমু, ফানি গল্প নাকি ভূতের গল্প? আমার কাছে ভূতের গল্প ভালো লাগে। ভূতের গল্প বল। গল্পটি হচ্ছে ভূতের চুল নিয়া। বল। বাসায় হঠাৎই বিদ্যুৎ চলে যায় আর সবকিছু অন্ধকারে ছেয়ে যায়। দিন না রাত বোঝার কোনো উপায় নেই। মনে হচ্ছে রাত হয়ে গেছে। আকাশে কালো মেঘে ছেয়ে গেছে। তাই শিউলি বিছানা ছেড়ে উঠে মোমবাতি খুঁজতে থাকে। সে মোম খুঁজতে খুঁজতে রান্নাঘরে যায়। এদিকে পলাশ স্কুল শেষ করে তার বন্ধুকে সাথে নিয়ে পরিচিত একটি লোকের কাছে যায়। যে লোকটি অনেক জ্ঞানী ও বুদ্ধিমান। লোকটি তার বাসায় কোনো একটি বই পড়ছিল। লোকটি তাদের দুজনকে দেখে বলে, তোমরা এই সময়? পলাশ বলে, আঙ্কেল আমি একটা বিষয়ে জানতে আপনার কাছে এসেছি। লোকটি বলে, হ্যাঁ আমি জানি তুমি কেন এখানে এসেছো। সাথে এটাও বলে তুমি একটা চুল এনেছো। সে ব্যাপারে কিছু জানতে এখানে এসেছো তাই না? লোকটির মুখে এসব কথা শুনে পলাশ ভাবে, আশ্চর্য, লোকটি আমার ব্যাপারে এত কিছু জানলো কিভাবে? আমি তো কাউকে এ বিষয়ে কিছু বলিনি। লোকটি বলে, ঠিক আছে তুমি চুলটি দাও। পলাশ তার ব্যাগ থেকে চুলটি বের করে দিলে লোকটি চুলটি দেখে বলে, সর্বনাশ, এটি তো মানুষের চুল বলে মনে হচ্ছে না। কারণ এই চুলটা কোনোভাবেই মানুষের চুল হতে পারে না। এটা নিশ্চয়ই কোনো খারাপ কিছুর চুল হবে। আচ্ছা বাবা, তুমি এই চুলটি কোথায় পেয়েছো? পলাশ ভয় পেয়ে যে, সর্বনাশ, তার মানে এখন বাসায় যে মেয়েটি আছে সে কোনো মানুষ নয়। আন্ডারস্কোর প্রিয় পাঠক পাঠিকা, বলছিলাম এতক্ষণ লম্বা চুলের মেয়েটি। খুব সুন্দর হইছে। গল্প তো শেষ হয়নি, আরো আছে, ওগুলা কই? আমার যতটুকু মনে ছিল অতটুকু বললাম, আর মনে নাই। মনে পড়লে ডাক দিস, আমি চলে আসব। এখন আমি যাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আমার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? এই গল্পটা আমি নিজে বানিয়েছি। এরকম আরো গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দাও, তাহলে আরো মজার মজার গল্প চ্যানেলে আপলোড দিব ইনশাআল্লাহ।